আমি যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে আরে বাবা পটি পায়, এখন কি যে করি। সব সহ্য করা যায়, পটি পেলে সহ্য করতে পারি গো। যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। থাম বাবা, থাম বাবা রে। সত্যি কথা, মনের কথা দুটো বলি। আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল 8 বছর পর্যন্ত বাঁচতো, তারপর সব মারা যেত। তারপর আমি যখন হই, পাড়ার লোক বসে আলোচনা করলো, বলে এক কাজ করা হোক, 6 বছর বয়সে বিয়ে দিয়ে একে হেঁটে করে দেওয়া হোক। 6 বছর বয়স যখন বিয়ে হলো, 11-12 বছর বয়স যখন আমার হলো, তখন আমার বাবা মা দুজনে মারা যায়। তখন সেখান থেকে বিদেশে চলে গেলাম। আমাদের বোর বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে। আমার শাশুড়ি মা বলছে, বাবা তোমার বউকে তুমি নিয়ে যাও, এখন ইয়ং মেয়েদের খুব চাপ মানে পাওয়া যাচ্ছে না, আর ইয়ং ছেলের এত চাপ, ও জানলা থেকে হাতাল মারছে, তোমার বউকে তুমি নিয়ে যাও। ট্রেনে থেকে জবে লেবেছি, এত পায়খানা আছে, দাঁড়াতে পারছি না। বাবা রে, বাবা রে, একটা বাথরুমে সেরে তবে তো যাবো। বাথরুমটা, আরে শালা ওই তো দেখতে পাচ্ছি, মালটা ঝেড়ে দে, তারপর আমি যাবো। যন্ত্রপাতিগুলো থুয়ে দিয়ে বাবা, যারা আছে যন্ত্রপাতি একটু দেখি রে বাবা, একটু ঝেড়ে যাবো। বাবা রে, সহ্য করা যায়। আমি মরব, এ জীবন আমি শেষ করে দেব। দাদা, আমার ভাই ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। মিথ্যে কথা বলবো না দাদা, অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে, হেই ছেলে বানরের মতন দেখতে। দাদা, আমি কি বানরের মতো দেখতে? কোনো কথা শুনবো নি, আজকে আমি গলায় দই দিয়ে মরবো। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ये तो जामा होगा। काज जामा बाबा ছাড়বুনি। ব্যাগ মিষ্টি, এ বাবা র‍্যাপ পুলি ব্যাগ নাকি রে? না, আমি মিষ্টি খেয়ে মরবো। মিষ্টি খাবো আর খেয়ে মা কালী মা একটা ফোন দিয়েছি, ফোনটা যেন মেয়ে ছেলের হয়। হ্যালো হ্যালো, মেয়ে ছেলে ফোন করেছি, কি বলে দেখি। হ্যালো, হ্যাঁ বাবা জামাই, তুমি কত দূরে? আমি বিয়ে করতে পারবো জামাই। আরো কি বলে দেখি। হ্যাঁ হ্যালো বাবা জামাই, তুমি দেরি করো না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। এই শালারা মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, কি আরো কি বলে দেখি। হ্যালো, হ্যাঁ বাবা জামাই, কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো? হ্যাঁ বলি। জালাবেড়িয়া নেমে বলবে চপলার বাড়িতে যাব। ও বাবা, চপলা নাম দা, এর মেয়ের নাম না মেয়ের মার নাম বললেন? হ্যাঁ আঁকো, হ্যাঁ আঁকো আঁকো। দাদা, এখন আমি যাচ্ছি বউ আনতে। তোমাদের সবার বলে রাখলাম, বউ ভাতে দিলে তোমাদের আমি খাবো। গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে। বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। আবার পেট পুরো খালি, আমার শাশুড়ি মা রান্না করে ইচ্ছা মতো খাবো, আর ওনার মেয়েটা হাতটা ধরে টুপ করে বাড়ি চলে। কারা নিলি রে? যন্ত্রপাতিগুলো নিয়ে নিলি, সর বাড়ি যেতে দিবি না। তোদের বলে গেলাম কত করে সব জিনিসপত্রগুলো নিয়ে নিলি। হ্যাঁ, আচ্ছা মোবাইলটা কই? ও ফোন না করলে আমি যাবো কি করে? 6 বছর বয়সে বিয়ে করি, শ্বশুর বাড়ির ঠিকানা আমি জানি না, আমি কি করে যাই বলো তুমি? বেঈমান অনেক জানিয়ে কি কলের বেঈমান। ফোন শুধু নিয়ে নিলি। একটা কথা আমার মনে আছে, ওই চপলা ঘুঘুর বাড়ি এই চললো খালি হাতে জামা।
আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনটাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনটাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছে জামাই ও জামাই কোথায় আছে জামাই ও জামাই ও জামাই কোথায় আছে জামাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছে আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনটাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মনটাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছে জামাই ও জামাই কোথায় আছে জামাই ও জামাই ও জামাই কত দূরে জামাই জামাই ও জামাই কোথায় আছে জামাই ও জামাই ও জামাই কত দূরে জামাই দিদি গো আমার 3 মেয়ে 1 ছেলে তাহলে আমরা বাবা মারা কত কষ্ট করে কত আশা নিয়ে আমরা ছেলেপুকে বড় করি আর সেই আশায় আমার বড় মেয়ে জল ঢেলেতে চলে গেল বড় মেয়ের জন্য দেখাশোনা করলাম আশীর্বাদ করে বাড়ি এলাম এসে শুনি অন্য ছেলের হাত ধরে চলে গেছে মেজে মেয়ে দেখাশোনা হয়ে গেল আশীর্বাদী হয়ে গেল বিয়ে ঠিকঠাক হয়ে গেল অন্যজনের হাত ধরে চলে গেল শুধু রয়ে গেল আমার এই ছোট মেয়ে এও তো কবে চলে যেত শুধু যেতে পারেনি ও তো ফলে ফুলে আমি বিয়ে দিয়েছি ওই জন্য তো থেকে গেছে যাই পরে হোক নতুন জামাই বাড়িতে আসছে আজকে যে আমার কত যে আনন্দ হচ্ছে কেন আমি সেই সকাল থেকে সেজে বসে আছি তোমার জামাই এখনো কেন আসছে না? ওরে মা তুই একটু থাম ছোট্টবেলা তোকে আমি বিয়ে দিয়েছি তাহলে এতদিন তুই যখন সহ্য করেছিস আর একটু তুই অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সে জ্যোতিষ কোথায় গেল ছেলেরা যদি বিয়ে ভুলে অন্যদিকে চলে যায় জ্যোতিষ এই জ্যোতিষ জ্যোতিষ বলো মা কি হলো? মা গো আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে এই তুই বুকে গামছা দিয়েছিস কেন? আমি সম্মান রক্ষা করছি গো মাথা। বুকে গামছা দিয়ে সম্মান রক্ষা করছিস? এই গামছা খোল না খুল, গামছা খোল না খুলবো না, খুলবো না। ওরে বাঁকা আমার সম্মান নষ্ট করে দিল রে বাঁকা। এই তুই এতক্ষণ কোথায় ছিলিস? পাড়ার ছাবালদের সঙ্গে একটু খেলা করছিলাম গো মা। তা এত মেয়ে থাকতে পাড়ার ছেলেদের সঙ্গে তুই এত আড্ডা দিস কেন? না মেয়েরা ভালো না, ওরা বড় হেঁকাতে। মেয়েরা হেঁকাতে ছেলেরা খুব ভালো। খুব ভালো। আমি যদি আগে জানতাম না হ্যাঁ। তোর গোড়ায় নুন দাবি মেরে দিতাম। কাভি নেই। কাবি নাকি? আমি যদি আগে জানতে পারতাম হ্যাঁ। তখন তুই বুঝতে পারতি তোর মারতে পারতে কি না। তুমি পারতে কি না মাতা? তুমি পারতে না। ওরে বাবা তুই কি জানিস হ্যাঁ। আজকের বাড়িতে কে আসছে? কে আসছে গো মা? তোর দাদা বাবু আসছে। জামাই বাবু বলতে? আরে তোর জামাই বাবু। ও মা কি আনন্দ। ও মা কি কানে কানে বলি শোনো। একটা বলি শোনো কথা। তা কোনটা দিয়ে আসবে গো মা? কেন জালাবেরিয়া নেমে হ্যাঁ। ওখানে কি তুই বসে থাকবি? আচ্ছা আচ্ছা। জামাই গাড়িতে নামলে হ্যাঁ। টক করে নিয়ে চলে আসবি। তবে যাচ্ছি গো মা যাচ্ছি। তবে যাবার আগে একটা অনুরোধ। কি? জামাই বাবু এলে না একটা দিন আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি। ওরে বাবা তুই 1000 ঘুরবি কিন্তু জামাইটাকে আসতে দে তাড়াতাড়ি যা তুই জালাবেরিয়া বসে থাকবি জামাই আসলে টক করে নিয়ে চলে আসবি। ঠিক আছে মা যাচ্ছি। তবে ওই কথা কি কথা? জামাই বাবু এলে একটা রাত আমি যেন কাটাতে পারি। ও বোন কি করি কটে বোন। এই কড়িকটটা কি রে? মানে জামাই বাবু এলে সয়াবিন বড়ি রাঁধবি। ও বোন কি হয়েছে? কি সুইট লাগছে রে তো কি। যা তবে হ্যাঁ কি চাম। এই চাম মানে কি? জামাই বাবু জাম মেরে বেরে আসবে। ওরে বোন কি হয়েছে? আমি চলে যাচ্ছি। যা যাবার পথে তোকে একটা অনুরোধ করছি রে বোন। কি বল? জামাই বাবু এলে না হ্যাঁ। একটা রাত যেন আমি ওনার সঙ্গে কাটাতে পারি। মা আমি নিশ্চিত তোমার জামাই পথগুলো নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে। ওরে মা আমারও তো তাই মনে হয় জামাই অন্যদিকে চলে গেছে। তুই কোনো চিন্তা করিস না জ্যোতিষ গেছে যখন নিয়ে চলে আসবে। ও মা
এ ঘরের মধ্যে কারা গড়াগড়ি খাচ্ছে? ও মা, এই এই তো তোমার নতুন জামাই। মা নমস্কার মা বাবা থাক থাক, থাক, থাক বাবা থাক, এই তো হলো আমার নতুন জামাই। তো বাবা তুমি ভালো আছো? ওই ঝাকমাক করে আছি মা। মা বলছিলাম কি, কি এটা আমার কচি শালি। বাবা, ও তোমার শালি হবে কেন? কে? ওটা তো তোমার শালা। জামাই বাবু, আমি তোমার শালি নই গো, কি? আমি শালা নই। ও কি রে? আমি যে কি হ্যাঁ। নিজেই জানি না। বাবা জামাই, হ্যাঁ। তুমি ওর কথা কিছু মনে করো না, না না এটাই ছোটবেলা থেকে অভ্যাস। হ্যাঁ। তা বাবা, গাড়ি ঘোড়া আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না না, একদম না। বাবা তুমি তাড়াতাড়ি চলে যাও, হ্যাঁ। আমার মেয়ে যে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। ও বাবা, মেয়ে নাকি আমার জন্য অপেক্ষা করছে? হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি মা। যাও যাও বাবা যাও। আমার লক্ষ্মী জামাই, জামাই মেয়ে যতক্ষণ কথা বলছি, এই ফাঁকে জামাই যা যা খেতে ভালোবাসে, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এই দেখো। ও মা গো, এটা আবার কোন ধনুক ধর? মা ভালো আছো? মা কার মা? কিসের মা? এটা মাকের অভিনয় করে এটা। আমি অভিনয় করছি? তুই চিনতে পারছো না? কে তুই? তাহলে কি ভুল ঘরে ঢুকলাম নাকি? বলে তো মার কাছে জিজ্ঞেস করি। ও মা, একটা কথা জিজ্ঞেস করবো, কি? এটা কি চপলা ঘুঘুর বাড়ি? কি? আমি চপালা ঘুরু? তোর বাপ ঘুরু, তোর মা ঘুরু, তোর সাংগোষ্ঠী ঘুরু। তা তুমি রেগে যাচ্ছ কেন? আমি রাখবো না তোর সঙ্গে, কি মিষ্টি মিষ্টি কথা বলবো? এই দেখো, অরিজিনাল পরিচয় যখন দেবো না, মিষ্টি খাওয়ালে ও মিষ্টি খাবে না। আমি তোর মিষ্টি খাওয়াবো কেন? বুঝতে পারুনি? কে তুই? আমি তো তোমার জামা। ও মা গো, রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই। এইবার আমি বুঝতে পারছি, আমার মেয়ে দেখতে শুনে ভালো বলে ওই জন্য বাড়ির মধ্যে জামাইয়ের লাইন ফেলে দিয়েছে। ও মা, দেখতে ভালো, জামাই লাইন পড়ে গেছে, তার মানে কি? ওরে বাবা, আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে। তা সব ঠিক আছে, সব তো শেষ হয়ে গেছে, কিছু আজ আর আমি কি লে ঘর যাবো? এ বাবা, ও কি মা, বাবা করতি? আফসোস করবে না, আমি তো তোমার অরিজিনাল জামাই। এ বাবা দাঁড়া, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। দেখো, আমার কোনটা আসল জামাই আমি প্রমাণ করছি। বাবা জামাই, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমে যমুনার সাঁতার দিলাম রে, ও সাউরি বলি যে তো মারে রে, প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। বাবা জামাই, সারা একটু বিরাট বাইরে রাজা। বেরিয়ে এসো বাবা। এ মা ডাকছে তো। না যাবে না, এই, যাবে না বলছি। এই, মা ডাকছে। বেরো, ঘর থেকে বেরো আগে। বাবা থাক, বাবা থাক, থাক থাক শালা থাক। বিরাট রাজা আছে। এই রাস্তার ভিখারি, শুধু জামাইটা কাকে বলে দেখে নে। মা, এটা কি আমার বড় শালা? না রে, আমি তোর বড় ভাইরা ভাই। ওরে বাবা, ও তোমার শালা নয়, কে? ও তো রাস্তার ভিখারি। টিডুক টিডুক টিডুক। এই না রে। ভিখারি? মা, আমি ভিখারিকে বিদায় করছি। মা দাঁড়াও মা। ভিখারি ভিখারি ভিখারি। ও মা, সব 500 টাকা কয়েন। 500 টাকার কয়েন? ভিখারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। এই, শালা আমি ভিখারি। এই ভিখারি। এই জামা কোথায় পেয়েছি? জামা কোথায় পেয়েছি? কে? জামা? এই রাস্তার ভিখারি, তোর এত বড় সাহস, কই আমার জামা? সামনে দাঁড়িয়ে তুই আমার জামাইকে ধরে মারছিস? ও তোমার অরিজিনাল জামাই? বেরো, বেরো বাড়ি থেকে বেরো, ওই যে, আমার বেরো বাড়ি থেকে বেরো, নইলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কেন মাধরো ঘা নয় তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। ও মা, যখন অরিজিনাল জামাই বুঝতে পারো, যত্ন যত্ন করো না কেন, জামাই তোমার পাশে থাকবে না। কেন মাধরো ঘা নয় তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, ওরে ও কালসা, ভাঙবো বিষ দাঁত, মরবি বিষের জ্বালায়। কাছে আয় দেব ধোলাই, কাছে আয় দেব। মা, বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। ওরে মা, তুই আর জামাই জামাই করিসনি, কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান, আমার কথা স্বামী। আর দখল করে নিল আমার চাষের জমি। এই চাষের জমি মানে? মা, চাষ কে করলো? হাল করলাম আমি, চাষ তো আমি করলাম, তা ফসল তো আমার বাড়ি যাবে না? এ কুকুর ফসল নিয়ে বাড়ি যাবে? আকাশে পাখা মেলে উঠতে চায়, আর ঘর নষ্ট করবে দিলে ভগবান।
ভোগো বাঁশ মানে? মা মানুষ ভালো ভালো বাঁশ করা কেন খোঁজে? ঘর ভালো করে বাঁধার জন্য। আর এই ভোগো বাঁধতে যদি ঘর বাঁধো, ওই ভোগো মাঝে ঘুণ ধরবে, আর ঘুণ ধরলে কি হবে? ও তো ঘর সমেত পড়বে। হাই ভগবান আমার বাতাসা, আর দখল করে নিল চাষের জন্য, আকাশে পাখা মেলে উঠেছে হাঁস। ঘর নষ্ট করবে দিলে ভোগো। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয় দেবো ধোলাই, কাছে আয় বাবা দাঁড়া, তোমরা হুট্টো গন্ডগোল করুনি। আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই। আমি তোমার আসল জামাই। হ্যাঁ বাবা, আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে। হ্যাঁ। তা বাবা, তোমার যদি ব্যাগটা হয়, এই ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগ আমি বলতে পারবো না? এই যদি না বলতে পারিস, এক কানা দি ঝাড়ার বাড়ি মারবো। বলো বাবা বলো। হ্যাঁ হনুমান টুপি পরে আয়। হ্যাঁ। ও মা, মা ব্যাগের ভিতর শুনো পাউডার শুনো পাউডার, আর লিপস্টিক আর টিপের পাতা আছে। তাহলে তোমার শুনো পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। হ্যাঁ। তা তুমি যদি আমার জামাই হবে, ব্যাগটা যদি তোমার হলো, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। নিশ্চয়ই বলবো। বলো। ওই তো ব্যাগের মধ্যে 5,000 টাকা দামের শাড়ি, আর ওর গলার একটা সোনার হার। 5,000 টাকা দামের শাড়ি? তাহলে তোমার 5,000 টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাউডার, টিপের পাতা। তাহলে বাবা আমি ব্যাগটা সার্চ করি। মা, আমার ব্যাগ তুমি খুলবে কেন? এ বাবা রে। বলো। ওরে বাবা, এই ব্যাগটা না খুললে আমি ওকে শাস্তিটা দেবো কি করে? দাও। দাঁড়া বাবা, আমি ব্যাগটা খুলি। হ্যাঁ হ্যাঁ। ও মা, এই তো 5,000 টাকা দামের শাড়ি, এই তো গহনা। একদিন মাটির শালা কতগুলো ঢুকবো? ও শালা কুটুরে বেজা। টিপের পাতা কোথায়? ব্যাগের ভিতর, শুনো পাউডার চেনের ভিতর, আর লিপস্টিক ওই দোকানে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস? মারি মা, তোর মাথা হাতে বলতে আমি আসল জামাই। আসল জামাই? এবার আসল জামাই হবি ওই মামার বাড়ি। কোন মা মামা? তো আমি থানায় দেবো, হ্যাঁ? তো আমি জেল খাটাবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই! তোর আমি ক্ষমা করবো? হ্যাঁ। ক্ষমা করবো তোর ওই মামারা। কোন মামা? জ্যোতিষ, এই জ্যোতিষ, জ্যোতিষ ছুটে আয়। বলো মা, কি হলো? তা তুই ওরকম সাপের মতো এরকম ব্যাগ দিচ্ছিস কেন? ওটা তো আমার পুরানো ব্যামো গো মা। ওরে বাবা, সর্বনাশ হয়ে গেছে। কার কি কোথায় সর্বনাশ ওরে, হচ্ছে? এটা তো আমাদের জামাই নয়। তা কোনটা জামাই? এই তো আমাদের আসল জামাই। এই শালা পা টিলাটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা, তুই এক কাজ কর, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, হ্যাঁ। এর জামাই সাজার খুব শখ, হ্যাঁ। ওই শখটা তুই এর মিটিয়ে দে। আমি তাহলে এর হ্যান্ডেল করছি, তুমি তাহলে অরিজিনাল জামাইটাকে হ্যান্ডেল করো। এরটা আমি করে নিচ্ছি। ও মা, এর তো আমি চিনি। চিনিস মানে? এর তো সেই জালাবের ভেতরে ঘর, এ সেই হারাধনের বেটা বাঁকা ধন। ওরে হারাধনের বেটা বাঁকা ধন, ওরা যেই ধন, হ্যাঁ। ওকে শিক্ষা দে তবে ছাড়বি। ওরে বাঁকা, কামিং টু হনুমান টুপি, ধান বইবি আমার কালকে। ওরে বাঁকা, তুই একা আমি একা। কে বলেছে? চলে যাব সেই 3 তলায়। হ্যাঁ। আমি ছাবাল কিনা ছানি, হ্যাঁ। তুই কাঠবেলারির মতন দেখবি, আর আমি হনুমানের মতন দেখবো। চলে বাঁকা। আয় মা আয়। দেখো বাবা, আজ তোমাকে না চিনতে না পেরে আমি তোমাকে অনেক আঘাত দিয়েছি। তাই বাবা, আমি তোমার শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দেখো বাবা, তোমার ভবিষ্যৎ আজ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম, তাই তুমি যখন এসেছো, তোমার হাতে তোমার ভবিষ্যৎ আমি তুলেই দিলাম। তবে বাবা দেখো, আমার মেয়ে যেন কেঁদে না আমার বাড়িতে আসে। আমার মেয়ে যদি আমার কেঁদে আমার বাড়িতে আসে, তাহলে আমার নামটা তোমার ভালো করে জানা আছে, চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায়, তোমার বাস্তই আমি চোরাবো ঘুঘু। সাউরি না ভেলেন বলো দিনি? কি গো বলো। লোকাল মালটা তো খুব কামড়া কামড়ি করে গেল।
আর অরিজিনাল তো পরে এলো, কোনটা ভালো লাগলো? আমি কিভাবে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি, তাহলে তোমার গলাটা আমি বুঝবো কিভাবে বলো? হ্যাঁ, তোমার ফোন ঢোকার কলি, যখন ঢুকি সব ফোন তোমার বিজি। এই বলে না গো, সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য, বলো না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে যাও না, ধরে ফিস্টি করে খেয়ে নেয়। আর আমার কেমন লাগছে বলো? তোমার যা এই দাও, লজ্জার কি আছে বলো তুমি? তোমার উমা, এই তো এই তো তা হারমোনি বাজাচ্ছে কেন? তাহলে তুমি কি? আমি চোখে দেখতে পাই না। তুমি চোখে দেখতে পাও না? তোমার মা তোমাকে কোনোদিন বলেনি? আমার মা তোমাকে কিছু বলেনি? এই যে আমার মা তোমাকে কিছু বলেনি তো? আমি তোমাকে সব বলবো। এই দেখো আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার চোখটা কানা হয়ে যায়। আমার মা বাবা না অনেক ডাক্তার দেখিয়েছিল, আমার মা বাবাকে ডাক্তার বলেছে তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষকে দেখলে বলবে অন্ধ নয়, এ চোখে দেখতে পাই। এই যে বলো না আমি অন্ধ হয়ে গেছি বলে, আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে। কে বলেছে আমি চলে যাবো? অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারে তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ হাঁটতে পারে না, তাদের হাত ধরে যদি না রাস্তা পারাপার করতে পারি, তাহলে আমি কিসের মানুষ? আমি কথা দিলাম গো, আমি তোমার পাশেই থাকবো। সত্যি তুমি আমাকে কিছু কথা দাও, আমার হাতে তুমি কোনোদিন ছেড়ে যাবি না তো? কথা দিলাম আমি তোমার ছুঁয়ে, চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার ছুঁয়ে, চিরদিন থাকবো তোমার হয়ে। বুঝিনি সত্যি আমি তোমার পাবো, এভাবে নিজের করে মানিয়ে নিব। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখবে না। কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবো না। সোনা দুজনে শপথ করে, দুজনের কথাটা কানে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। যদি কোনোদিন দেখা পাই, মারবো মাথা বাড়ি 10টা। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে। জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি। অঙ্কবাবু, ভূগোল বাবু, আপনি কাকে জুতো বাড়ি মারছেন? কেন এই ভম্বলকে? ভোম্বলকে জুতো বাড়ি মারছেন তুমি কাকে মারছো? কেন? আমি ভোম্বলে ঝাঁটার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। হ্যাঁ হিসাব মতো আমি 10-12টা লেটার পেয়ে চাকরি পেয়েছি, হ্যাঁ। আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভূগোল দা, এই ভম্বলকে আমি কোনদিন দেখা পাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর পাকে আমি মুখ ঘষে দেব। ও জুতোর বাড়ি মারবো। তোর জুতো। আরে জুতোর বাড়ি মারবো। হ্যাঁ রে, এত কথা কিসে? নয় একটু আমি ভুল করেছি, ঘর থেকে ঘাটটা ধরি আর মানে বের করে দিবি? কি ব্যাপার? তুমি কি ব্যাপার? কেন বলবো না, তুমিই বলো। আমি ভম্বলের ছেলে পড়াচ্ছি, হ্যাঁ। ও সর্বনাশ! ওর বাবা মক্কে এসে বলে আমরা কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তুমি কি সাবজেক্ট নিয়ে পড়াচ্ছিলে? আমি ইতিহাস। ও তুমি ইতিহাস? হ্যাঁ। আরে কারা হাস। কি করলো জানো? কি বলেছে? ঘর থেকে ঘাটটা ধরলো হ্যাঁ। আর মানে বের করে দিল।
হ্যাঁ, তবে অঙ্কবাবু ভোগাল বাবু কোনোদিন যদি আমি দেখাবে ভম্বলে জ্যাঠার হ্যাঁ। একা লাঠি ওর ফাঁকে কেটে দেবো। মমো চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমো চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই আমি অঙ্ক তাতা থই থই তাতা থই থই তাতা থই 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 মমো চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমো চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই। আমি আসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে তো আমার প্রথম জয়েন, কিন্তু স্কুলে তো আমি সময় মতো চলে এলাম, লাইব্রেরির ভিতরে ঢুকলাম, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি অঙ্ক আমি অঙ্ক তাতা থই থই তাতা থই থই তাতা থই 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 এই, stop! এ কি আপনারা কারা এভাবে লাইব্রেরির ভিতরে ঢুকে সবাই মিলে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি অঙ্কের মাস্টার আমি ইতিহাসের মাস্টার। আর আপনি কে? আরে বাবা, এই স্কুলে প্রথম জয়েন করেছি, আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক আমি অঙ্ক তাতা থই থই তাতা থই থই তাতা থই 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 ওই আমার দেশের মাটি তোমার করি ঠিকায় মাটি, ওই আমার দেশের মাটি তোমার করি ঠিকায় মাটি। ভজ, তুই স্কুলে ঘন্টা মারবি, স্কুলে ঘন্টা মারবি, লাইব্রেরিতে ঘন্টা মারলে কেন বল? তা আমি স্কুলে গিয়েছিলাম তো ঘন্টা মারতে, আচ্ছা। স্কুলে গিয়ে দিলাম ছাত্রছাত্রী আছে মাস্টাররা নেই, তা তোমরা এখানে গুলোগুলি করছো তো ঘন্টাটা এখন ছেড়ে দিয়ে। ভজ, তুই এখানে কি করতে এসছিস? এসছিস ভালো হয়েছে, তুই এমন ভাবে ঘন্টাটা মার ছেড়ে ধরে রাখতে পারছিস না। তা আমি কি ছাত্রছাত্রী গার্জেন যে ছাত্রছাত্রী ধরে রাখবো? তোমরা এমন কিছু পড়াশুনো দাও সে পড়াশুনো নিয়ে তারা বসে থাক, ঘন্টা মেরে মানুষ ছাত্রছাত্রী বসে রাখা যা। দেখ ভজ, তুই ক্লাসে চলে যা, কেন? এ ছেলেদের এক সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে, তা সে আরে শালা তো ঝাক্কাই মাস্টার গো। হ্যাঁ। ও ম্যাডাম, তা তুমি কোথা থেকে আসছো? আমি মেদিনীপুর থেকে এসেছি। তা তোমার বিষয়টা কি? আরে বাবা, আমি নাচের বিষয় নিয়ে এসেছি। বাহ 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 বাহ, সব রকম ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ভজ, তুই স্কুলে চলে যা, গিয়ে ছাত্রদের বলবি সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম এসছে, গাড়ি ঘোড়া চলে, গাছ পা ব্যথা, এক সপ্তাহ স্কুল ছুটি। তাহলে ওই কথা গিয়ে বলে দিই হ্যাঁ। যে ম্যাডাম মেদিনীপুর থেকে এসছে, প্রচন্ড গা হাতে ব্যথা, দুটো মাস্টার মিলে ম্যাডামকে মলম লাগাচ্ছে। এই মাইরি শোনো না, কেন, কি হয়েছে কি? এ আমি না খুব টাইট। তুমি খুব টায়ার কেন? হ্যাঁ। তুমি কি বাসের টায়ার? না হেলিকপ্টার টায়। না না না, আমার শরীর তো ক্লান্ত। তোমার কি হয়েছে কি? ও মা, পেটে তো 3 কিলো পাথর পড়েছি। তা তুমি কি খাও কি? হ্যাঁ, আমি তেরেঙ্গা খাচ্ছি। ভাগ্যিস তুমি যে বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো না, এ আমি বেশি দিন নয়, আমি 2 মাসের ছুটি যাই। 2 মাস? তুই হ্যাঁ। খারাপ বলি, তোর পেটে পাতে বলেছো, ডাক্তার বলেছে। ঢের বাবু, 2 মাস দিলে হবে না। ওকে আমি 1 বছর ছুটি দিলাম। তোমার কি মাথা গেছে? 5-6 বছরের ছুটি দাও। হ্যাঁ। এত বড়টা কেটে সেলাই করতে হবে, কলা বাসনটা বাঁধতে হবে, 6 বছরের ছুটিতে ছেড়ে দাও। কি বলি শোনো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ, কি? মাসে মাসে মাইনেটা হ্যাঁ। আমার বাড়ি যেন চলে যায়। হ্যাঁ, ফোন পে পাঠিয়ে দেবো, ফোন পে পাঠিয়ে দেবো। ও স্যার, কাছে এসো। স্যার আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত একদম অসম্ভব, তাই বলছিলাম স্যার এখানে যদি আমার একটা থাকার ব্যবস্থা হয়। আরে ম্যাডাম, আমি চিন্তা করছি কেন, আমার বাড়ি 4-4টে রুম পড়ে আছে, যেটা পছন্দ সেটা থাকবেন। না ম্যাডাম, যাবেন না। কেন? ওর বউ বিশাল ডেঞ্জারের মেয়ে, তুমি আমার বাড়িতে চলো। একদম আমাকে নিয়ে টাঁচড়া করবি না, আমি ডিসিশন করবো কার বাড়ি কতদিন থাকবো। স্যার আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো, আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে
আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলের রান্নি। ছাত্ররা আমার হাতে খেয়ে বলে, এ পাগলি পাগলি রে, জানিস তো তোর হাতে রান্না খেয়ে না আমাদের মন ভুলে গেছে। দুটো মাস্টার তাই বলে, তো বলে জানিস পাগলি তোর হাতের রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে। আমার মাঝে মাঝে মনে হয় আমি নাকি ওদের কিন্নি। কিন্তু আজকে যে ছাত্রদের জন্য রান্না করব, রান্নাঘরে তো কিছু নেই, নি সয়াবিন, নি ডাল, নি চাল। রান্নাটা করব কিসে? কিন্তু আমার সেই দুটো মাস্টার গেল কোথায়? মাস্টার, হে মাস্টার, মাস্টার। বিরাট টেনশনে ভুগছি রে। অঙ্কর বাড়িতে ম্যাডাম দুদিন শুয়ে আছে, আর আমার বাড়ি 4-4টে রুম বাসি পরোটা হয়ে যাচ্ছে। এ মাস্টার, মাস্টার রে, তুই ছোটাছুটি করতেছিস কেন? তোর কিছু হারিয়ে গেছে? আরে এসব ব্যাপার তুই বুঝিনি পাগলি, তুই ছাত্রের জন্য রান্না করে লোক, চল রান্না করি চল। এ মাস্টার, মাস্টার রে, রান্নাঘরে তো কিছু নেই, আমি কিনে রান্না করব। কিছু নি মানে? এই নি চাল, নি সয়াবিন, নি ডাল। তা 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, সে মালগুলো কি করলি কি? এ মাস্টার, মাস্টার রে, তোরা দুটো মাস্টার মিলে তো সবকিছু ভাগ করে নে ঘরে চলে গেছি। পাগলি সব ফাঁস করে দূরে সব এ পাগলি, এনে খাসির মাংস। এ মাস্টার, খাসি মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে? হ্যাঁ আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসেছে, আমি তাহলে রান্না করব? হ্যাঁ। এই ম্যাডাম কি করতে এসেছে? এই নতুন ম্যাডাম সুদূর মেদিনীপুর থেকে এসে নাচের ম্যাডাম। নাচের ম্যাডাম? তাহলে তাহলে তোদের দুজনের নাচাবে। এই রে, খাসির মাংস নিয়ে চলে যা। চলে যা। রান্নাঘরে গিয়ে কড়াই ফেলে আহা, ঝাল দিয়ে দেখ ওই না বেশি করে মারবে। কষে কষে নিয়ে চলে আসবে। এ মাস্টার, মাস্টার যে, আমি তাহলে খাসির মাংস কষে নিয়ে আসবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে দেখিস আমার মতো রান্না করে যেভাবে ভালোবেসেছিলিস, ওরা ম্যাডামকে যেন ভালোবাসিস নি। ভোয়াল্লা, আহ, পাগলি মনে হয় সব বিষয় ফাঁস করে দিতে এ পারে। বাবা, পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, কেউ কোথায় মাল নেই। এক পাক ঢালে চপ করে ঝেড়ে ম্যাডামের দিই। জন্মদিন, এই সুযোগ খেয়ে না হোক। অঙ্গ বলো ভোগাল বাবু। আরে আপনারা এখানে, আর আমি আপনাদের সব থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন কি ব্যাপার? কি ব্যাপার মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, সব ক্লাসের দায়িত্ব আমার একার উপর দিয়ে আপনি এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা না খুলে বললে আমরা বুঝবো কিভাবে? হয়েছে মানে ক্লাস 9-10 এর ছেলেমেয়েগুলো হয়েছে তেমন, তারা একদম কথা শুনছে না, সবাই ক্লাস অফ করে দিয়ে সব কলা বাগানে গিয়ে হুড়োহুড়ি করছে। ওদের 19 এর ছাত্র, তাদের প্রাপ্তম বয়স হয়েছে, তুমি বয়স্ক লোক, তাদের কাছে কি জন্য গেছে বলো তুমি? মাস্টারমশাই, আমি তো ভালোর জন্য বলতে গেছি, আর যে কিনা বলেছি সকলে মিলে আমাকে ধরে কচু বনে ঠেলে ফেলে দিল। আমি কি কারবার দেওয়ান কোচি বলে ফেলে দিয়েছে? হ্যাঁ, তারপর? বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনারা তো চাপ কিসের? খারাপ বলে, পেরা টিচার লোক, তোমার চাপ নিতে হবে না, বলো। দেখো ম্যাডাম, হ্যাঁ, আজকের আমাদের স্কুলে নতুন ম্যাডামের জন্মদিন। আচ্ছা আচ্ছা। এই জন্মদিনে ছোট একটা পার্টি রেখেছি, হ্যাঁ। আমার সঙ্গে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না, আমি সব খাই না। আরে আপনারা খাচ্ছেন? ঠিক আছে, হ্যাঁ অঙ্গ। হ্যাঁ। তাহলে ম্যাডামের জন্মদিন আজকে লাইব্রেরিতে পালন হচ্ছে, ঘোষণাটা করে দিন। নমস্কার, নমস্কার, নমস্কার। আমাদের স্কুলের নতুন ম্যাডামে শুভ বুক ভরা ভালোবাসি নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুক ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি হ্যাপি। ও স্যার, স্যার আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাপার আপনি সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরির ভিতরে সেলিব্রেট করছেন। ম্যাডাম, হ্যাঁ বলুন। তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ হয়েছে, সরি স্যার। আমার সঙ্গে তোমার মদ খেতে হবে। স্যার দেখুন স্যার, আমি খাই না, দ্বিতীয়বার আমাকে সব খারাপ কথা বলবি না। আমি খাবো না, ছাড়ুন। দেখুন না ম্যাডাম, আমাকে সবাই মিলে কেমন জোর করছে, আপনি অন্তত কিছু বলুন।
ম্যাডাম আপনি এত চাপ নিচ্ছেন কেন? একটা খেয়ে দেখুন না, ভীষণ ভালো। আমি খাবো না। ম্যাডাম কেমন লাগছে? ম্যাডাম ম্যাডাম শুরু করুন। জীবন মতো ধরে রাখো শুধু, করোনা তো তখন ঝাই আছি আমি, আর আছে তুমি, থাকতেও না পারো তো ভাই। মেরা নাম 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 রুবি 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 রুবি, মেরা নাম 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 রুবি 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 রুবি। এসো কাছাকাছি বসে বসে বসে, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। এসো কাছাকাছি বসে বসে বসে, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। লজ্জাকে তাকি আজ এই রাতে, লজ্জাকে তাকি আজ এই রাতে, এসো তুমি কাছে এসো না। নাম 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 রুবি 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 রুবি। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়ার। দাদা, যে লাইব্রেরিটা আমরা সেলাম করি আর প্রণাম করি, সেই লাইব্রেরিটার অবস্থা মাস্টার কি করছে তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়ার। জন্মদিনে কি আর দেব এদের উপহার, অঙ্ক দিচ্ছে রাম আর ভূগোল দিচ্ছে বিয়ার। বোন কি হচ্ছিল? আরে ম্যাডামের জন্মদিন, আমরা হালকা ড্রিঙ্ক করছিলাম। ওখানে ড্রিঙ্ক করছিলে? হ্যাঁ। আচ্ছা, সে ম্যাডামটা কো? আর ম্যাডাম লাইব্রেরিতে শুয়েই আছে। ও, তার অকাচিত করতেছো? আরে শালা, ম্যাডাম তো অকাচিত হয়ে গেছে। ওই বোঝে বয়ে ঢুলে ঢুলে ঘুমোচ্ছে ওটা কি? ওটা প্যারাটিচার, আরো বসে বসে ঘুমায়। ও বাবা, ও ওরকম ঘুমায় না গো। হ্যাঁ। ও ম্যাডাম, ম্যাডাম, বাবা তো মোটে ছাড়নি। তা তুমি এই নতুন জায়গায় এসেছো, দুটো মাস্টারদের কালচার আর আমাদের এলাকার কালচার তোমার কেমন লাগছে? এই জায়গাটা ভীষণ জন্মদিনে কি আর দিল আমার উপহার, মিড ডে মিলের চাল আর মিড ডে মিলের ডাল। ও মাস্টারমশাই, তোমাদের দেখে বোঝা যাচ্ছে তোমরা প্রচন্ড অনেক কিছু চাট দিয়ে খেয়েছো তো। তাই এই মুহূর্তে যে চাটটা তোমরা খাচ্ছ কেমন লাগছে? পুরো মাংস পকোড়া। গোপাল বাবু, তোমার কেমন লাগছে? ও ভজের থেকে বলে বোঝাতে পারে না, বুঝলি? মনে হয় যেন ডিম পোস্ট খেলাম। দাদা, দুটো মাস্টারদের কালচার তোমরা দেখে নাও। এদের কাছে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? মাস্টার মাস্টার যে এই না তোর খাসির মাংস। এই, তাই এই খাসির মাংস কার তরে এনেছি? ম্যাডাম খাবে। ম্যাডামের খাওয়াতে হবে না, দুটো মাস্টার মিলে যে ম্যাডামের যা খাইয়েছে না, ম্যাডাম ওগুলো অকাচিত হয়ে আছে। ভাজু ভাজু রে, এই দুটো মাস্টার ছাত্রদের না পড়িয়ে এই এই রান্নাঘরে বসে থাকে কেন? তাহলে বুঝতে পারিনি, ওরা তো তরকারি সঙ্গে বলে বসতে হয়। এই না এই হাতি মাস্টারটা আমার একদিন ডেকে বলে, এ পাগলি এই শোন। আমি বলি কি রে? বলে একটা হাম দে। এ হাতি বলবে তো হাম খাবে। আর এই কঙ্কাল মাস্টারটা এ বলে পাগলি এই শোন। আমি জানতে পেরে গরম তরকারি না চাকা করে মেরেছি। এটা তুই ঠিক করেছিস, এটা ঠিক করেছিস। এই অঙ্গ বাবু, গোপাল বাবু, কোনো কথা না, বাইরে ঘাট ধরে বাইরে বলবে। ওই পাগলি এখানে পারো। শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, আরে মানুষ বোকা ধোটো নেতা, এরা সব কিছু জানে। কি ভাজু কি বলতেছি? টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। এ ভাজু ছোছানে কেন যাবি? কোনো কথা নয়, এই যে মানুষ হলে লাভ, ওই মানুষ মরে গেলে আবার লাভ। ভজো শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধোটো নেতার সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি।
আচ্ছা মাস্টারমশাই, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি তো অনেক বিষয় নিয়ে পড়ছো। আচ্ছা বলো দিন, একে একে গুণ করলে কয় হয়? একে একে গুণ করলে কেন 2 হয়? ইনি একটা অঙ্কের মাস্টার ডিগ্রি নিয়ে বসে আছে, একে একে গুণ করলে না 2 হয়। তাই এদের কাছে শিক্ষা ছাত্রছাত্রী পাবে না এদের কাছে অশিক্ষা পাবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। আর মাতালে মাতাল চেনে ধরে ধরে দিচ্ছে চাকরি। মাতাল হলে চাকরি পাওয়া যায়? আরে অন্য কথা নয়, ওটা কোনো কথা না, শুধু যোগাযোগ। যা সেটা যোগাযোগ থাকলে না চাকরি বাধা। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় জীবন যায়। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। চপের দোকান খুলবে? এই অন্য কথা না, আমি একটা জিজ্ঞেস করি দেন। আচ্ছা ভূগোল বাবু, বলো। তো তুই তো প্রচন্ড ডিগ্রি নিয়ে বসে আছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো দেন, ভূগোল কাহাকে বলে? ও আচ্ছা, ভূগোল মানে ভূগোল। গরম করো কেন? পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। এনে ভূগোলের মাস্টার বড় ডিগ্রি নিয়ে বসে আছে, তাই এদের কাছে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? যোগ গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতাল ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় জীবন যায়। এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাঁধছে মশাই চলছে শুধু পেশাই, শরীরে বাঁধছে মশাই চলছে শুধু পেশাই, এমন আছে বেঁচে যাবো থাকবে সবার মনে। ম্যাডাম ম্যাডাম রে, বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবি। টাকা পাবে ধর্ষণে বাড়ি যাবে সেখানে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। ও স্যার, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না। আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা 3 জন চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাখবো তোলে। আর দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। বাজাও, ঘন্টা মারালো ঘন্টা মারার কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার হয়ে কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে কথা বললে। দুটো মাস্টারদের কালচার যখন খারাপ হবে তখন ভোজো ভোজো করলে ভোজো তোমার পাশেই থাকবে না। রানীর এত সাহস ম্যাডামকে দাই হুমকি। কাল থেকে কেড়ে নেবো হাঁড়ি করা হাতা খুন্তি। বাজো বাজো যে এই দিদিমণি পালে আমার খোরা খুন্তি কেড়ে নেবে। কেন কেরার নেবে বুঝতে পারিনি? তুই অরিজিনাল কথা বলেছিস না, ওই কিন্তু চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাখবো তোলে। দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। রানীর এত সাহস ম্যাডামকে দাই হুমকি। কাল থেকে কেড়ে নেবো হাঁড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, সর্বশিক্ষায় অভিযান সবার মনে। টাকা পাবে ধর্ষণে বাড়ি যাবে সেখানে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। অসম্ভব, এই স্কুলে আমি 1 সেকেন্ড থাকবো না। বারবার আমাকে ইনসাল্ট করছে, কেউ কিছুই বলছে না। এই মুহূর্তে এক্ষুনি স্কুল থেকে আমি এক্ষুনি চলে যাবো। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এক মুহূর্তে এই স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম, এ ম্যাডাম থাকুক না, যেও না ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার মায়ের মতন। ম্যাডাম আপনি যাবেন না, আমরা দুটো পায়ে ধরি। এ মাস্টার মাস্টার যে তোরা দুজন মিলে ম্যাডামদের পায়ে ধরতেছে কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। বাবু কোনো কথা হবে না, এই একদম পাখিকে ঘাড় ধরে বসছে। অনেকক্ষণ তো বকা বকা করছি। দাঁড়াও। কাকে দাঁড়িয়ে দিচ্ছ? কাকে দাঁড়িয়ে দিচ্ছ? কেন এই পাগলিকে? এ পাগলি নয়, এ হচ্ছে আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে এই স্কুলে রান্নি করছিলাম, শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম, আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করো ম্যাডাম। শুনুন, আমরা আইনের দাস, আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ম্যাডাম কিছু বলবেন না? আমি জানি ভজু, আমি যে অপরাধ করেছি এই অপরাধে কোনো ক্ষমা হয় না। আমি প্রত্যেকটি না শেখাতে এই স্কুলে এসেছিলাম না শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমি কি ক্ষমা করে দিও? ম্যাডাম শুধু একটাই কথা, অপরাধ করেছেন ক্ষমা করবে, ক্ষমা চাইছেন, কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না। নাচ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ, সেই জায়গাটা আপনি নষ্ট করবেন।
আপনি কি জানেন আপনাদের নাচ জন্য কত ছাত্রছাত্রীরা বসে আছে, কত স্বপ্ন নিয়ে সে স্বপ্নটা নষ্ট করেছেন? আপনি যে অপরাধ করেছেন, এই অপরাধের কোনো ক্ষমা নেই ম্যাডাম, কোনো ক্ষমা নেই। হ্যাঁ, ভাই তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, আমাদের সব চাকরি চলে গেছে ভাই, তোর পায়ে দিলে আমাদের বাঁচা। স্যার একটা কথা মনে রাখবেন, পায়ে ধরবেন না, একটা কথা মনে রাখবেন স্যার, আমি ডিগ্রি হয়তো আমার বেশি, কিন্তু আমি ঘন্টা মারার চাকরি করছি, এটাই আমি শিখে আছি। কিন্তু আপনারা কত বড় অপরাধ করেছে জানেন? কত শিক্ষিতর হাত প্রচুর হারে বসে আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না শুধু আপনাদের মতো ঘুষখোর মাস্টারদের জন্য। তারা গোলায় দড়িছে, বিষ খাচ্ছে, কারণ আপনাদের ঘুষখোর মাস্টারদের জন্য। শিক্ষার হাতে হাতে হাত রাখা মাস্টার মশাই, সবাই হাত দিয়ে আমরা সবাই মিলে ভারতবর্ষের দিকে এগিয়ে যাইনি। শিক্ষার হার সবাই আমরা হাতে হাত দিয়ে শিক্ষার হাতটা বাড়িয়ে দিই। তুমি ঠিক কথাই বলেছো বাজাও। তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পেলে তুমি ঘন্টা মারার চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা ঘুষ দিয়ে মাস্টারগিরি করে শিক্ষার সম্মানটা শেষ করার চেষ্টা করছে। একটা কথা মনে রাখবেন, শিক্ষার সম্মানটা আপনারা এইভাবে শেষ করে দেবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আগামীতে যেসব মাস্টাররা আসছেন নিয়োগ হতে এই স্কুলে, শিক্ষার সম্মানটাকে আমরা আগামীতে উজ্জ্বল করে দেখতে চাই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ধরিয়া যাব, ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ধরিয়া যাব, ধন্য হয়েছি ধন্য। সবুজে সাজানো তোমার, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই দোষে। তুষার সবুজে সাজানো তোমার, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই দোষে। সহন গগন তমসা নেমে আসে যদি আকাশ থেকে,